আমার সনাতনী ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষে লোকের কাছে যাবো না, ধানের শীষের কথা বলবো না। জামাতে ইসলাম দলটা 1971 সালে আমার যুদ্ধে বাধা দিয়েছে, সহায়তা করার জন্য থাকে। আমরা যখন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে, তখন এরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে। বলতে একটা সত্য কথা, আমি নিজে মুক্তিযোদ্ধা, একদিন অনেকে আছে মুক্তিযোদ্ধার সঙ্গে জড়িত। আমরা 9 মাস যুদ্ধ করতে কষ্ট করছি। সেই দলটা যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করবে, সাহায্য করবে, উল্টো পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করতে, তাদের কাছে কি আমার এই দেশকে আমি নিরাপদ মনে করতে পারি? নিরাপদ মনে করতে পারি? তাহলে কি তারা আমাদের কাছে ভোট আশা করতে পারে? বন্ধুগণ, এরা আবার হুমকি দিচ্ছে, আমার সনাতনী ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষে লোকের কাছে যাবো না, ধানের শীষের কথা বলবো না, ভোট দিয়ে এগুলো বললে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। সরকার খুব পরিষ্কার করে বলে দিয়েছে, এই নির্বাচনে কেউ কাউকে হুমকি দিতে পারবে না, এই নির্বাচনে কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। যদি দেখায় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে আইনের ব্যবস্থা নেওয়া হবে, সোজা হিসাব কাউকে ছাড় দেওয়া হবে না। তাই বন্ধুরা, ভাইয়েরা, মা ও বোনেরা, এই 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সকল মানুষের পক্ষ থেকে, ঠাকুরগাঁর মানুষের পক্ষ থেকে, এবং আমাদের সনাতনী ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোন, সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে আমরা ঠাকুরগাঁও অঞ্চলকে একটা মডেল অঞ্চলে পরিণত করবো। এখানে ভেদাভেদ থাকবে না, এখানে একসাথে আমরা কাজ করবো। এই সবাই রাজি আছে শুনে কাজ করতে? তাহলে হাত তুলে দেখালাম আমি, ওই পিছন দিকে আমার মায়েরা হাত তুলতে ভয় পাচ্ছে নাকি? ভয় পাবেন না মা, এই দেশটা আপনার, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, প্রত্যেকটা জনসাধারণ নাগরিক হচ্ছে এই দেশের মালিক। সুতরাং ভয় কোনো কারণ নয়। আমরা সারা জীবন লড়াই করছি, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছে, আর আমাদের পরবর্তী সরকারগুলো যারা অন্যায় করছে জনগণের সঙ্গে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমরা জয় করছি।